আমাদের পাবনাতে একজন ছাত্রদল নেতা সে ওই জায়গায় হচ্ছে একজন জামাতের মেয়ের সাথে তার অ্যাফেয়ার ছিল, পরে তারা দুইজনই প্রাপ্তবয়স্ক বিয়ে করে ফেলছে। তার বাবা যে সে হলো জামাতের ওইখানকার মনে হয় আমির বা কোনো কিছু, সে ওই ছেলের নামে ছাত্রদলের ছেলের নামে অভিযোগ করছে যে আমার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ভাগায় নিয়ে চলে গেছে, তো সেই কারণে অপহরণ করছে। তো সেই অপহরণের ব্লেমের কারণে সাথে সাথে আমরা শোকজ করছি। পরে জানা গেল মেয়ে আর ছেলে উভয় নিজেদের সমতে দুজনেরই মতামত ছিল বিয়ে করে ফেলছে। তো প্রথমেই তো ফ্রেমিং হয়ে গেছে ছেলেটা যে জামায়াতের নেতাকে অপ্রাপ্ত বয়স্ক নেতার মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলেন ছাত্রদল নেতা। প্রথমেই ফ্রেমিং হয়ে যাওয়ার কারণে সেটা কিন্তু আমরা তাকে বহিষ্কার করেছি, অনেক কিছু ব্যবস্থা নিয়েছি, কিন্তু ঘটনা ছিল কিন্তু মিসইন্টারপ্রিট হয়ে গেছে। তো ইস্যুটা হলো কি আমাদের জানতে হবে সত্যিকার ঘটনাটা কি। এখন কোনো জায়গায় অনেক সময় তো হলুদ সাংবাদিকতা অনেক কিছু ছিল, লীগের আমলে ছিল, অনেক কিছু ছিল। আমরা আমাদের এই প্রজন্মের ভাইরা, আপনারাও 24-এর গণ অভ্যুত্থানের শক্তি, আমরাও দেশকে যেরকম ভালোবাসি আপনারাও সাংবাদিক ভাইরা বোনেরা এরকম ভালোবাসেন। আশা করব আপনাদের মাধ্যমে সত্যিকার ঘটনাটা যে তুলে আসে, কখনো ফ্রেমিং যাতে একপাক্ষিক না হয়। নোয়াখালীর ঘটনাটা তদন্ত হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ল্যাকিংস থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর সত্যিকার অর্থে লীগ যদি নামার চেষ্টা করবে তখন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিহত করবে। তবে সাধারণ জনগণের বেশে মব যাতে না হয় সেটা আবার এনশিওর করতে হবে। কারো রাষ্ট্র কাউকে দায়িত্ব দেওয়া নাই কাউকে মারার জন্য, কাউকে হ্যারাস করার জন্য। রাষ্ট্রের সুনাগরিক হচ্ছে তার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তার অনুগত থাকতে হবে। সে চেষ্টা করবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সমাজের জন্য যারা ক্ষতিকারক তাদেরকে যা তুলে দেওয়া হয়, এখানে অন্য কোনো অপশন নাই। ধন্যবাদ আপনাদের।